প্রিয় বন্ধুরা, আজকে আমরা আসছি ঢাকার সদরঘাট। এখানে সদরঘাটে বড় বড় জাহাজ দেখবো। এই জাহাজগুলো তোমরা যারা আগে দেখোনি তারা দেখে খুব মজা পাবে। আমরা আজকে আসলাম তোমাদের এই জাহাজগুলো দেখানোর জন্য। তাহলে চলো দেখতে থাকি। অনেক বড় না? ঢুকে প্রথমে চোখে বললো বরিশালে বড় বড় জাহাজ। এই ঘাটে এসে অনেক লোকজনে দেখা পেলাম। লোকজনেরা বড় বড় জাহাজ দিয়ে তাদের গন্তব্য স্থলে চলে যায়। বরিশাল, ঢাকা, বরিশাল অনেক বড় না? চলো বন্ধুরা, আমরা একটা জাহাজ ভিতর থেকে ঘুরে আসছি এবং দেখে আসছি ভিতরে কেমন দেখতে। এবার আমরা বরিশালগামী একটা জাহাজের ভিতরে আছি। দোতলার দিকে হেঁটে হেঁটে উঠছি। এবার আমরা চলে আসলাম জাহাজের দোতলায়। দোতলা দেখতে অনেক সুন্দর। দোতলা থেকে 3 তলায় চলে আসলাম। জাহাজের উপরে ভ্রমণ করে বেশি মজা। কাজগুলো পরিচ্ছন্ন। এখানে মেনলি জাহাজের কেবিন। এই কেবিনগুলো ভাড়া নিয়ে যেতে হয় সারা রাত্রি। কেবিনগুলো ভাড়া একটু বেশি পড়ে। চলো ঘুরে ঘুরে কেবিনগুলো দেখি। এদিকে হচ্ছে সব কেবিন, এদিকে ভাড়াগুলো আরো বেশি, বুঝছো? দেখছো এর আগে কখনো? এদিকে আসো, এটা হচ্ছে খাবারের তালিকা। আমি এই জাহাজগুলা আগে কখনো দেখিনি। জাহাজগুলো দেখে খুব মজা পাচ্ছি। জাহাজের ভিতর থেকে আমরা বুড়িগঙ্গা নদী দেখতে পেলাম। নদীর পানি মোটামুটি পরিষ্কার ছিল। নদীতে অনেক কচুরি পানা ছিল। যারা কেবিনে যায় না তারা হচ্ছে ওই যে ফ্লোরে বসে থাকে। রাস্তার পাশে অন্য একটা জাহাজ ছিল, সেটার খুব যাত্রী ছিল। চলো এবার ওই জাহাজের ভিতরে ঢুকে দেখি কি এমন অবস্থা। চলো ওইটার ভিতরে আমরা যাবো। এবার আমরা এই রাস্তা থেকে নেমে যাচ্ছি। সবাই হচ্ছে বসে বসে যায়, বুঝছো? এবার আমরা আবার চলে আসলাম জাহাজের পন্টুনে। বুঝছো? ওইটা আমরা দেখলাম উপর থেকে, তাই না? আমরা ছিলাম অ্যাডভেঞ্চার 1-এ, বুঝছো? যাও তাহলে এটার ভিতরে এবার যাব এই সুন্দর জাহাজের ভিতরে। এই জাহাজের ভিতরে কিন্তু অনেকজন দেখা যাচ্ছে, দেখে সবাই বসে আছে। চলো এবার এই জাহাজের ছাদের উপরে চলে যাবো। ছাদ থেকে বুড়িগঙ্গা নদী দেখবো। এবার আমরা ছাদে চলে আসলাম। আর একটু ভয় ভয় লাগছিল। ছাদ থেকে নদী দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। ছোট ছোট নৌকা, দেখো এই ছোট ছোট নৌকাগুলো কিভাবে বেশি চলছে। চলো আমরা ছাদ থেকে নেমে যাব। নেমে আরো বড় বড় জাহাজগুলো দেখবো। এই জাহাজটা আরো আধা ঘন্টা পর চলে যাবে। তাই লোকজন প্রচুর ভিড় দেখা যাচ্ছে। তাই আমরা তাড়াহুড়ো করে জাহাজ থেকে নেমে যাচ্ছি, যেন জাহাজ আমাদের
না নিয়ে যেতে পারে। দেখো বন্ধুরা, জাহাজ কত সুন্দর, এটা দিয়ে আমরা ছিলাম এতক্ষণ। এটার উপরে ছিলাম। আসো, এই যে নৌকাগুলো এই দিক থেকে যাচ্ছে, দেখো এই যে এইখান থেকে নৌকা উঠে, বুঝছো? আমরা যে জাহাজের উপর থেকে ছোট নৌকাগুলো দেখছিলাম, সেই নৌকাগুলো কিন্তু এখান থেকে সেটে যায়, আবার এখানে এসে ভিড় জমায়। ঘাট, এটাই হচ্ছে নৌকার ঘাট। দেখো কেমন সুন্দর করে নৌকাগুলো ভেসে যাচ্ছে। এই নৌকাগুলো চলে যায়, বুঝছো? হ্যাঁ, এটা বড় নৌকা। আমরা এখন কোথায় আছি? একদম পশ্চিম প্রান্তে। সেই পশ্চিম প্রান্ত থেকে এখন আমরা চলে যাব ওই পূর্ব দিকে। আর এটাই তো আমরা কি করেছিলাম, এটাই তো আমরা এই যে উঠেছিলাম, তাই না? মাঝখানে নিচের দিকে যাও বেলগুড়ি, এগুলো বেলগুড়ি কত করে? 30 টাকা প্লেট। এক প্লেট কম দেন, ঝাল কম। পশ্চিম দিকে ছিলাম, এখন চলে যাব পূর্ব দিকে। ঠিক আছে, যাও সামনে যাও। বড় বড় জাহাজে মানুষ কোথায় যায়? এই যে এই বড় বড় জাহাজে তোমার হচ্ছে যে যাদের নদী পথে যাইতে হয়, হ্যাঁ, এই যে পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, চাঁদপুর, বুঝছো, তারা হচ্ছে এই যে এইগুলো জাহাজ দিয়ে চলে যায়, এই বড় বড় জাহাজগুলো দিয়ে। আর সারা রাত যাবে, হ্যাঁ, সারা রাত গিয়ে সকালে তারা নামবে জাহাজ থেকে। তোমার কি এখানে এসে ভয় লাগতেছে নাকি? আমার ভয় লাগছে না, আমার ভালোই লাগছে। ভালোই লাগতেছে। মনে হচ্ছে আমরা এখনো এখানে অনেকক্ষণ থাকি। দেখো নাই, আমরা জাহাজের ভিতরে উঠলাম, ভিতরে উঠলাম। এটা হচ্ছে প্রিন্স আওলা। প্ল্যাটফর্ম নাম্বার 7-এ হচ্ছে বরিশাল, কন্ট্রোল নাম্বার 7-এ ছিল বরিশাল, আর কন্ট্রোল 8 হচ্ছে মাদারীপুর ঝালকাঠি। বরিশাল হচ্ছে সুন্দরবন 12, কন্ট্রোল 10। হচ্ছে আমতলি, রায়ন্দা, পাতাবুনিয়া, ঢাকা আমতলি। এগুলো কি জানো? হ্যাঁ, এগুলো দিয়ে ওই জাহাজ হচ্ছে লঙ্গর ফেলে, হ্যাঁ, জাহাজ হচ্ছে 8টা, জানো? হ্যাঁ, কত লোক দেখছো, এইখানে অনেক দোকানপাট, সবাই হচ্ছে বিক্রি করতেছে। এদিকে লোকজনের একটু ভিড় কম। কালাইয়া হচ্ছে ঢাকা বকুড়া সরকার।
পল্টন নম্বর হচ্ছে 12। এরপরে আমরা যাব আরও পল্টন নম্বর 13 দিকে, ঢাকা হাতিয়া মস্তারহাট গোলপাতা। এগুলো জায়গার নাম আমি শুনে নাই কখনো। সামনে যাও, চলে যাও। চলো যাও, চলো। আবার ভর্তি হয়ে আছে, কত লোকজন। ছোটঘাট এবং যাচ্ছে খুব ভালো লাগলো, আর এই অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার লাইক আর সাবস্ক্রাইব করে দিও। শেষ করছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।